नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। मंत्री की अध्यक्षता में वह वैद्यवाटी में श्रावणी मेला को लेकर बैठक आयोजित हुई। आगामी रविवार और सोमवार को तीर्थयात्रियों को किसी प्रकार की समस्या न हो, इसको लेकर विभागीय अधिकारियों के साथ चर्चा हुई। मंत्री ने बताया कि बैठक में विधायक, जिलाधिकारी मुक्ता आर्या, एसडीओ सहित मेला से जुड़े विभागीय अधिकारी मौजूद हैं। उन्हें समस्याओं से अवगत कराएगा और शनिवार तक व्यवस्था दुरुस्त करने का निर्देश दिया गया है। मेले के दौरा एम्बुलेंस, टोटो एम्बुलेंस और बाइक एम्बुलेंस की व्यवस्था की गई है। सुरक्षा के लिए पुलिस बल तैनात किया जाएगा। আধিকারিক জনপ্রতিনিধিরা রয়েছেন, সকলেই আজকে পরবর্তী মেলার প্রস্তুতি পর্যালোচনা করার জন্য আমরা আজকে বসেছিলাম। সকলেই আমরা এসেছি। এখানে আমাদের সভাধিপতি রয়েছেন রঞ্জন দারা, এমএলএ সাহেব রয়েছেন অরিন্দম গুই, আমাদের রামেন্দ্র সিংহ রায় সহ জনপ্রতিনিধিরা যেরকম রয়েছেন, পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরে সকলেই এখানে রয়েছেন এবং যে ইস্যুগুলো এখানে উঠে এসেছে সেগুলো আগামী দুদিনের মধ্যে, অর্থাৎ আগামীকাল পরশু দিনের মধ্যে এটা সমাপ্তি করব। তার মধ্যে পিডব্লিউটির কিছু আছে, পিডব্লিউটি ইলেকট্রিক্যালের কিছু রয়েছে, কিছু জায়গায় আমাদের আরও টয়লেটের প্রয়োজন এবং যেখানে গাড়ি স্ট্যাগ হচ্ছে সেই গাড়ির জায়গায় তো খাবার জল এবং সেখানে টয়লেটের ব্যবস্থা করা, এগুলো উঠে এসেছে। এগুলো যেরকম করা এবং তারকেশ্বরের স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জায়গায় কিছু ওভারব্রিজের যাতায়াতের বিষয় নিয়ে এসেছে, সেটা কীভাবে সরলীকরণ করা যায়। কালকে আমরা একটা 12টার সময় টিম পাঠাচ্ছি অ্যাডিশনাল এসপির নেতৃত্বে, সেটাও আমরা সলিউশন করব। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা যেগুলো করেছি, আমরা এই 25শে শ্রাবণী মেলা মোট 50টি আমরা শৌচাগার কমপ্লেক্স স্থায়ী আমরা করেছি এবং পিএইচই ডিপার্টমেন্ট থেকে অস্থায়ী মোট 480টি আমরা টয়লেট করেছি এবং যেগুলো স্থায়ী হয়েছে বৈদ্যবাটিতে 10টা, সিঙ্গুরে 9টা, হরিপালে 10টা, তারকেশ্বরে 10টা এবং তারকেশ্বর পৌর এলাকায় 11টি আমরা করেছি। এছাড়াও আমাদের বৈদ্যবাটি পৌরসভায় জৈব শৌচাগার, বায়ো টয়লেট রাখা হয়েছে এবং এসইউ ব্লক 1টি, সিঙ্গুরে 8টি এবং হরিপালে 6টি, তারকেশ্বরে 2টি, তারকেশ্বর পৌরসভায় আমরা 4টি করতে পেরেছি এবং পানীয় জল 56টি জায়গায় আমরা পিএইচই দপ্তর থেকে যেরকম করা হয়েছে, আমাদের জেলা পরিষদ থেকেও 18টি স্থায়ী জলছত্র আমরা করেছি। এবং এটা জেনে রাখবেন যে পিএইচই দপ্তর থেকে 41টি জায়গায় আমরা একদম বিশুদ্ধ পানীয় জল বন্টন করার ব্যবস্থা আমরা করেছি এবং এর মধ্যে এনজিওর চলার পথে 22টি বিশ্রাম স্থান রয়েছে, চিকিৎসার আমাদের 26টি হেলথ ক্যাম্প রয়েছে, 11টি অ্যাম্বুলেন্স রয়েছে, পুলিশ বুথ রয়েছে 35টি, অগ্নি নিবারণ যেমন স্থায়ী অগ্নি বৈদ্যবাটি এবং তারকেশ্বরে রয়েছে। প্রতিমধ্যে আমাদের প্রায় 8টি ক্যাম্প শুধু রাস্তার মধ্যে রয়েছে, এই 43 কিলোমিটার রাস্তা। আবর্জনা ফেলার জন্য মোট 450টি আবর্জনা ফেলার জন্য আমাদের ডাস্টবিন। देखते रहिए द हिंद 24 न्यूज।